তো ভাই আমি দেখে নিয়েছি অজিত কুমার স্টারার গুড ব্যাড আগলি মুভি। এবারে গোটা মুভিটা দেখে যদি এক কথায় এটা রিভিউ দেওয়া যায় তাহলে বলবো এটা হলো সেই মুভি যে কিছুদিন আগে হিমেশ রেশমিয়া স্টারার যে ব্যাডাস রবিকুমার মুভিটা এসেছিল সেটারই আপডেটেড ভার্সন। এবারে কেন এরকম বলছি সেটা আমি ভিডিওর মাঝে বলছি। তো মুভিটা ওভারঅল কেমন লাগলো তো বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। প্রথমেই যদি বলি এর স্টোরিটা নিয়ে, তাহলে এখানে একজন গ্যাংস্টার থাকছে প্লেড বাই অজিত কুমার, যে এমনি কোনো ফালতু গ্যাংস্টার নয়, পুরো ইন্টারন্যাশনাল গ্যাংস্টার। আর এই গ্যাংস্টারের যে কানেকশন দেখিয়েছে মেকার্সরা সেটা বুঝতে হলে আমাদের বড় বড় হলিউডের মুভি দেখতে হবে, আর সাথে ব্যাডাস রবিকুমার মুভিটা দেখা কিন্তু মাস্ট। এবারে স্টোরি হচ্ছে অজিত কুমার তার ফ্যামিলির জন্যেই সব কিছু ছেড়ে দেবে, কিন্তু আবার তার ফ্যামিলির জন্যেই সে গ্যাংস্টার লাইফে ফিরে আসবে। ভাই মুভি কিন্তু পুরো ব্যাডাস রবিকুমারের মতো, কিন্তু ওখানে শুধু বলে দেওয়া হয়েছিল যে লজিক অপশনাল, আর এখানে সেটা মেকার্সরা বলতে ভুলে গেছে। বাকি মুভি অ্যাকশনে একদম ভরপুর আর লজিকে একদম জিরো। কারণ মুভির প্রথমেই জেলের মধ্যে যে ফাইট সিকোয়েন্সটা রয়েছে সেখানে আমরা দেখতে পাই যে জেলের কয়েদিরা জেল থেকে বেরিয়ে ফাইট করছে, আর এখানেই শুধু মেকার্সরা লজিকের পিন্ডি চটকায় নাই, সাথে আমরা ফাইটের মাঝে দেখতে পাই যে জেলের মধ্যে কাগজ উড়ছে। এবারে জেলের মধ্যে যে কাগজ কীভাবে এলো সেটা তো শুধু মেকার্সরাই বলতে পারবে। মেকার্সরা মুভির মধ্যে স্টোরি ফোরি সব ভুলে গিয়ে শুধুমাত্র অজিত কুমারকেই ফোকাস করেছে। মুভিতে শুধু তার সোয়াগ, তার স্লো মোশনে এন্ট্রি, তার অ্যাকশন এসব দেখিয়েছে। বাকি মুভির স্টোরিতে কী বা যায় আসে, আর আমরাও তো এসবই দেখতে চাই। আর যদি ক্যামিওর কথা বলি, এখানে ভাই মুভিতে এত ক্যামিও আছে যে গুণে শেষ করা যাবে না। আবার মেকার্সরা অজিত কুমারের অনেক পুরনো মুভিরও রেফারেন্স এখানে দিয়েছে, কিন্তু সেগুলো আমি তো বুঝতে পারি নাই। আর আমার যদি সত্যি এই মুভিতে কিছু ভালো লেগে থাকে তাহলে সেটা হলো শুধুমাত্র অজিত কুমারের সোয়াগ ভরা অ্যাক্টিং আর বিজিএমটা। শুধু মেকার্সদের মনে যা র্যান্ডাম এসেছে তাই আমাদের দেখিয়েছে। বাকি গোটা মুভি একদম বেকার, কোনো প্রপার স্টোরি নাই এখানে। শুধুমাত্র মেকার্সদের মনে যা র্যান্ডাম এসেছে তাই আমাদের দেখিয়েছে। এখানে হয়তো মেকার্সরা নিজেরাই বুঝতে পারে নাই যে আমাদের কি বানাতে হবে, আর না হলে মেকার্সরা আমাদের মতো অডিয়েন্সদের গাদা ভেবেছে। বাকি ভাই আর কিছু বলার নেই। সবশেষে এটাই বলবো যে যদি কেউ অজিত কুমারের কাট্টার ফ্যান্স হয় তবেই এই মুভিটা দেখতে যাও, কারণ তখনই একমাত্র মুভি ভালো লাগবে, তাছাড়া মুভি কিন্তু একদম বেকার লাগবে। তো ওভারঅল দেখে একে আমি দেবো 1.5 আউট অফ 5 স্টার। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।